হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা পনিরের রেসিপি করব। আজকে বানাবো ইয়াকনি পনির। তার জন্য একটা ভাজা মশলা বানাবো। শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে, মৌরি, দারচিনি, ছোটো এলাচ আর গোলমরিচ। এর সাথে আপনারা বড় এলাচও নিতে পারেন। বড় এলাচের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না, তাই এখানে আমি অ্যাড করিনি। এবার এটা হালকা ড্রাই রোস্ট করে নেব, তারপর এটাকে গুঁড়ো করে নেব। এবার একটা গ্রেভির জন্য পেস্ট বানাবো। তার জন্য দেখুন কয়েক টুকরো পনির, তার সাথে বেশ কয়েকটা কাজু বাদাম আর একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। এটাই কিন্তু গ্রেভির মেন ইনগ্রিডিয়েন্টস, আর কিন্তু এখানে কোনো মশলা লাগবে না। এবার এখানে ভাজা মশলাটা যেটা তৈরি করেছিলাম ওটাও গুঁড়ো করে নিলাম। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি ঘি। রান্নাটা কিন্তু ঘিতে হবে। আপনারা চাইলে ঘি অ্যাভয়েড করে সাদা তেলও করতে পারেন। এবার এখানে ডাইস করে কাটা ক্যাপসিকাম আর টমেটো হালকা ভেজে নেব। খুব বেশি না, হালকা ভাজলেই হবে। একটুখানি খোসার জায়গাটা মানে ওই সাদা অংশটা চলে গেছিল। ক্যাপসিকামের সাদা অংশ খেতে নেই। এবার একটু সাদা তেল দিচ্ছি। আমি বললাম ঘিতেই রান্নাটা হয়, তবে পনিরটা আমি সাদা তেলে ভাজছি। এবার বাকি যে পনিরটা ছিল সেই পনিরগুলো হালকা তেলে ভেজে নেব। হালকাভাবে কিন্তু ভাজবো, খুব একটা বেশি লাল লাল করে ভাজবো না। এবার প্যানে আরও 1 টিস্পুন ঘি দিলাম। এবার কিন্তু ঘি দিলাম। প্রথমে ফোড়ন দিলাম গোটা জিরে। জিরেটা সামান্য ফ্রাই করার পর এখানে দিলাম 2 কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে দিয়েছি। আর দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। আপনারা আদা গ্রেট করে দিতে পারেন, আমি আদাটা বেটে দিয়েছি। এবার যে পেস্টটা বানিয়েছিলাম মানে কাজু বাদাম পনির দিয়ে, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে কিন্তু লো করে দিতে হবে, যেহেতু কাজু বাদাম আছে নিচে কিন্তু লেগে যাবে, তাই এটাকে লো করে দিতে হবে যতক্ষণ না উপর থেকে ঘিটা ছেড়ে আসছে। আমি এখানে খুব কম ঘি দিয়েই রান্নাটা করছি। আপনারা ঘি অ্যাভয়েডও করতে পারেন যদি খেতে না চান, তবে এই রান্নাটা ঘিতে বেশি ভালো টেস্ট হয়। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ফেটিয়ে রাখা টক দই দিচ্ছি, যেটা আমি আগে ফেটিয়ে রেখেছিলাম। আচ্ছা, টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের আঁচটাকে আমি জোরে করেছি। দেখুন টক দইটা কিন্তু একেবারেই ফেটে যায়নি। গ্যাসের আঁচ বন্ধ করে দেবেন টক দই যখন কোনো রান্নাতে অ্যাড করবেন। এইবার ভেজে রাখা পনিরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরটা দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। যতটা গ্রেভি খাবেন ততটাই এখানে গরম জল দেবেন। আমি একটু গ্রেভি এটা রাখবো, কারণ আমরা এটা রুটি দিয়ে খাবো, সেই জন্য আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি গরম জল দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম নুন আর চিনি। ভালো করে ফুটিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। এখনও কিন্তু রান্না শেষ হয়নি। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ভাজা মশলা, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এটারই কিন্তু ফ্লেভারটা আসবে। এই মশলাটাই আসল মশলা, কিন্তু এর ছাড়া আর কিন্তু কোনো মশলা এখানে ব্যবহার হবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা। এবার যেই ক্যাপসিকাম আর টমেটোটা হালকা ঘিতে সতে করে রেখেছিলাম, মনে রাখবেন ক্যাপসিকাম আর টমেটোটা কিন্তু হালকা সতে রাখবেন, বেশি করবেন না, ভাজবেন না।
আচ্ছা, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি। এটা দিলে গন্ধটা আরও খুব সুন্দর হবে। ব্যাস রেডি হয়ে গেল ইয়াখনি পনির। একেবারে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দারুণ একটা রেস্টুরেন্ট স্টাইল পনিরের রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, বাই।